শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শামীম হাসান, প্রধান শিক্ষক কিরণপুর মাধ্যমিক বিদ্যালয় ও সভাপতি মাধ্যমিক শিক্ষক সমিতি পাথরঘাটা উপজেলা শাখা। আজকে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে পাথরঘাটা উপজেলার সকল শিক্ষকদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামী দিনের শিক্ষার ব্যবস্থা উন্নয়নের জন্য আমরা সকল শিক্ষকদের পাশে আছি, পাশে থাকব। আজকে বাংলাদেশে স্বাধীনতা উত্তর ৫৪ বছরে আজকে বাংলাদেশের শিক্ষার মান যথেষ্ট নিম্ন। এর কারণ হচ্ছে শিক্ষকতা পেশায় ভালো শিক্ষকরা আসেন না। কারণ শিক্ষাগত পেশায় যে ধরনের বৈষম্য, এটা জাতি গঠনের কারিগর বলা হয় শিক্ষকদেরকে। এই কথাটি আসলে একসময় প্রচলিত ছিল, কিন্তু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে শিক্ষকরা জাতি গড়ার সেই কারিগর হিসাবে বৈষম্যের শিকার হচ্ছে। কারণ হচ্ছে একই দেশে একই রাষ্ট্রে সরকারি হাই স্কুলে যারা চাকরি করেন, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যারা চাকরি করেন, এখানে আকাশ পাতাল ব্যবধান হয়। সরকারি মাধ্যমিক বিদ্যালয় আর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে একজন শিক্ষক বাড়ি ভাড়া পান মাত্র ১,০০০ টাকা, আর চিকিৎসা ভাতা পান মাত্র ৫০০ টাকা। এই যে শিক্ষক দিবসে আজকে শিক্ষকদের সাথে আপনি এইরকম একটা বৈষম্য রেখে জাতি গঠন কীভাবে করতে পারবেন? এর জন্য এখানে ভালো শিক্ষক দরকার। যদি আপনি শিক্ষকদেরকে ভালো মানসম্মত মর্যাদা দেন, তাহলে এখানে ভালো মেধাবী শিক্ষক এখানে আসবে। আজকে মেধাবী শিক্ষকরা অন্য কোনো পেশায় নিয়োজিত হচ্ছে। আজকে শিক্ষকরা নীতি নৈতিকতা বিবর্জিত। অনেক শিক্ষক আছেন এই ১৭ বছরে যে সমস্ত শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে, শিক্ষা ব্যবস্থাটাকে একদম ধ্বংস করা হয়েছে। কোনো ছেলেপেলেরা লেখাপড়ার টেবিলে বসেন না। এর একমাত্র কারণ হচ্ছে কিছু অযোগ্য শিক্ষক, টাকার বিনিময়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ দেওয়ার কারণে আজকে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করা হয়েছে। শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করা মানে একটি জাতি ধ্বংস করা, একটি রাষ্ট্র ধ্বংস করা। আজকে আন্তর্জাতিক শিক্ষক দিবস। এই আন্তর্জাতিক শিক্ষক দিবসে সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করে এবং এখানে যাতে করে ভালো শিক্ষকরা আসতে পারে এবং ভালো শিক্ষকরা এসে, মেধাবী শিক্ষকরা এসে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হলে জাতির উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, দেশের কল্যাণ হবে। আমরা এই শিক্ষা ব্যবস্থায় আমরা ছাত্রছাত্রীদেরকে আমরা নীতি নৈতিকতা বিবর্জিত শিক্ষা দিচ্ছি। আজকে শিক্ষা ব্যবস্থার কারিকুলাম বারবার চেঞ্জ করা হচ্ছে, স্থায়ী কোনো কারিকুলাম নাই এবং সেখানে যে তারা নৈতিকতার শিক্ষায় শিক্ষিত হবে এরকম কোনো ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা নাই। আজকে আমাদের সিলেবাসের মধ্যে আপনি যে ধরনের লেখাপড়া আছে, তাদের রেজাল্টের দিকে A+ ঠিকই পায়, কিন্তু দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি হতে পারছে না। A+ পাওয়ার পরেও তারা বিশ্ববিদ্যালয়ের চান্স পায় না। তাহলে এই A+ দিয়ে আসলে আমাদের কী হবে? আমি যদিও পাথরঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হিসেবে বলতে চাই, এই সরকারে, অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, তারা যতদিন আছেন আমাদের এই শিক্ষা ব্যবস্থার এই দুরবস্থাটা অনুধাবন করে আমাদের বেতন কাঠামোটা, আমাদের একজন শিক্ষক এখানে ডিগ্রি পাস করে যখন ঢোকেন তিনি মাত্র 12,500 টাকা বেতন পান। কিন্তু একজন সুইপার, সরকারি ব্যবস্থাপনায় একজন সুইপার, একজন গাড়ির ড্রাইভার যে টাকা বেতন পান, আমার একজন ডিগ্রি পাস করার পরেও সে রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমার স্কুলে একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন টিচার আছেন, তিনি 12,500 টাকা বেতন পান। তাহলে বিশ্ববিদ্যালয় থেকে এসে যদি 12,500 টাকা চাকরি করা লাগে, আর সরকারি একজন সুইপার সেও তো তার চেয়ে অন্তত 20,000 টাকা 13তম স্কেল বা 18তম স্কেলে তারা চাকরি করেন, তারা অনেক টাকা বেতন বেশি পান। এই যে বৈষম্য শিক্ষা ব্যবস্থার, এইটাকে দূর করার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই শিক্ষা ব্যবস্থায় যাতে করে ভালো শিক্ষকরা আসতে পারে। ভালো শিক্ষক এখানে আসলে ভালো জাতি গঠন হবে এবং সেই জাতির মাধ্যমে দেশের উন্নয়ন হবে, দেশের কল্যাণ হবে এবং আদর্শগতভাবে আদর্শ তারা সাপ্লাই দিতে পারবে। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় আদর্শগতভাবে কোনো কিছুই নেই। কারণ হচ্ছে ছাত্রছাত্রীরা লেখাপড়ার টেবিলে বসেন না, শিক্ষকদেরকে মানেন না। এমন একটা শিক্ষা ব্যবস্থা হয়েছে যে শিক্ষকদেরকে আদৌ তারা মানেন না। এই সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষকদেরকে মানেন না। এর কারণ হচ্ছে যে আমরা আসলে সেই বিদেশি শিক্ষা ব্যবস্থাটা এনে আমাদের দেশে চাপিয়ে দিয়েছি। এখানে শিক্ষকদের কোনো মান সম্মান নেই, পড়ার টেবিলে ছাত্রছাত্রীদেরকে বসানো যাচ্ছে না। আমরা চাই আগামী দিনে একটি সুন্দর জাতি, একটি সোনার বাংলাদেশ উপহার জন্য সোনার মানুষ গঠন করা দরকার। এই জন্য আমাদেরকে নীতি নৈতিকতা সম্পূর্ণ লেখাপড়া
এবং পাঠ্যক্রম সুন্দর একটি পাঠ্যক্রম উপহার দেওয়ার জন্য এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এবং এই শিক্ষক দিবসে, আজকে আন্তর্জাতিক শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে, শিক্ষকদের মর্যাদা যাতে বৃদ্ধি পায়, এবং আজকে শিক্ষকদেরকে তো জাতীয়ভাবে এই শিক্ষক দিবসটা উদযাপন করার কথা। শিক্ষকদেরকে অবদানের জন্য 1995 সাল থেকে এই জাতীয় শিক্ষক দিবসটা পালন করা হয়ে আসছে। এখানে শিক্ষকদেরকে সম্মাননা দেওয়া হয়, কিন্তু আজকেও এই শিক্ষকদেরকে সম্মাননা দেওয়া হচ্ছে না। আজকে জাতীয়ভাবে এই দিবসটি পালন করা হচ্ছে না। আমরা যেন তেনভাবে কোনো রকম একটা শিক্ষক দিবস হিসেবে আমরা এটা পালন করে আসছি। এই জন্য বলবো, এটা সরকারের কাজ, এটা জাতীয় কাজ। এইটা জাতি গঠনের জন্য আজকে যদি আমাদের প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, জাতীয় পর্যায়ে যারা আছেন, এইটা যদি জাতীয় পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এটা পালন করা হতো এবং শিক্ষকদেরকে স্বীকৃতি দেওয়া হতো, তাদের স্বীকৃতির জন্য সম্মাননা দেওয়া হতো, তাহলে শিক্ষার মান আরও উন্নত হতো। আরও শিক্ষকরা এখানে তার সম্মান পেলে, আত্মমর্যাদা পেলে, তাদের মর্যাদা ফিরে পেলে লেখাপড়ার মান বাড়ত এবং এই পেশার তারা মান আরও বাড়াতো। আমরা চাই এই পেশাটাকে আরও উন্নত করার জন্য আমাদের বৈষম্য দূর করতে চাই। আমরা আমাদের মাঝে যে বৈষম্য করা হচ্ছে, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির কোনো অভাব নাই। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আজকে রন্ধে রন্ধে দুর্নীতি প্রবেশ করেছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আজকে আমাদের বেতনের জন্য, আমাদের কোনো সমস্যার জন্য অফিস আদালতের টাকা ছাড়া কোনো ফাইল আমাদের লড়ে না। তো আমরা এই যারা 17 বছরে যারা এই শিক্ষা ব্যবস্থায় যারা বিগত দিনে যারা এই টাকা ছাড়া কোনো কাজ করেন না, এই সমস্ত কর্মচারী কর্মকর্তাদেরকে সেখান থেকে অপসারণ করে যারা সৎ এবং যোগ্য ন্যায়নিষ্ঠ কর্মকর্তা কর্মচারীদেরকে সেখানে বসাতে চাই। এটাও সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আজকে এই বিশ্ব শিক্ষক দিবসের প্রতি আমরা সকল শিক্ষকদেরকে, যাদের কাছ থেকে আমরা বর্ণমালা শিখেছি, যাদের কাছ থেকে আমরা লেখাপড়া শিখেছি, সেই সমস্ত শিক্ষকদের যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং যারা জীবিত আছেন সেই সমস্ত শিক্ষকদেরকে সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদেরকে দীর্ঘ হায়াত কামনা করছি। আল্লাহ তাআলা যাদেরকে যেন আরও দীর্ঘ হায়াত দান করেন এবং দুনিয়ায় যে কদিন বাঁচিয়ে রাখেন, যেন কল্যাণের সাথে বাঁচিয়ে রাখেন, ন্যায়ের পথে বাঁচিয়ে রাখেন, সত্যের পথে বাঁচিয়ে রাখেন। তাদেরকে সশ্রদ্ধা জানাচ্ছি এবং বাংলাদেশের সকল শিক্ষক মণ্ডলীদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। আগামী দিনে যাতে করে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার মান উন্নয়ন হয়।